আসসালামু আলাইকুম। এটিএম এগ্রোর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন। ভিউয়ার্স, গত রাত্রে প্রচুর পরিমাণে ঝড় হয়েছে এবং উত্তরবঙ্গের বেশ কিছু জায়গাতে শিলাবৃষ্টিও হয়েছে। তো আমার এখানে প্রচুর পরিমাণে ঝড় হয়েছে। ঝড়ের কারণে বেশ কিছু খুঁটি আমার ভেঙে গিয়েছিল। তারপরে আজকে খুঁটিগুলো নতুন করে দিলাম। তো গত 18 তারিখে আমি এখানে শশার বীজ রোপণ করেছিলাম। আজকে 9 দিন বয়স। দেখেন ভিউয়ার্স, জাত হচ্ছে অলরাউন্ডার 2 এবং দিনার। তো যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গে, বেশ কয়েকদিন থেকেই প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির সময়টাতে বেশ কিছু সমস্যা দেখা যায় অতিবৃষ্টির কারণে। যেমন দেখেন, এই যে এই গাছটা দেখেন, এই যে গোড়া থেকে ভাঁজ হয়ে গেছে। তারপর অনেক গাছ এরকম গোড়া থেকে দেখেন, এই যে গোড়া থেকে ভাঁজ হয়ে গেছে। তো এগুলো হচ্ছে অতিরিক্ত বৃষ্টির কারণে হচ্ছে। এছাড়া গাছ মাশাআল্লাহ আছে অনেক ভালো। একটা কথা আপনাদের বলে রাখি, সেটা হচ্ছে রমজান টার্গেটে আমি একই জমিতে শশা চাষ করেছিলাম। তো এটা হচ্ছে একই জমিতে দ্বিতীয়বার ফসল। কিন্তু আমি গত বছর শশা চাষ করেছিলাম একই জমিতে দ্বিতীয়বার। তো একটু ভিন্নতা থাকার কারণে গত বছর তেমন একটা ফলন পাইনি, বা খুব তাড়াতাড়ি খুব দ্রুত গাছ মারা গিয়েছিল, গাছের গ্রোথ তেমন একটা করতে পারিনি। তো এবছর একটু ভিন্নতা আনলাম। ভিন্নতা বলতে আমি বেডগুলা ভেঙে কোদাল দিয়ে নতুন করে আমি মাটি উল্টিয়ে দিয়েছিলাম। মাটি পাল্টে দিয়ে এখানে হচ্ছে আমি গোবর সার দিয়েছি প্রচুর পরিমাণে। এছাড়া রাসায়নিক সার যেটা প্রয়োজন সেটা আমি এখানে দিয়েছি। তার একটা ভিডিও আপনাদের আমি দেখিয়েছিলাম। তো তার কারণে এবার গ্রোথ মাশাআল্লাহ অনেক ভালো। কিন্তু বৃষ্টির কারণে, অতিরিক্ত বৃষ্টির কারণে রোগ জীবাণু একটু বেশি দেখা যাচ্ছে। তারপরেও গাছের সজীবতা বা গাছের অবস্থা মাশাআল্লাহ অনেক ভালো। তো যেহেতু এটা কোরবানি টার্গেটে শশা চাষ করা, তো কোরবানি টার্গেটে ইনশাআল্লাহ আমি মনে করি যে আমার এখান থেকে আমি 40 থেকে 45 দিনেই ফল হারভেস্ট করতে পারবো। আর যেহেতু কোরবানির এখনও 45 দিন 44 দিন বাকি আছে, তো 44 দিনে আমি মনে করি যে আমার এখান থেকে আমি আগামী 30 থেকে 35, সর্বোচ্চ 35 দিনে আমি এখান থেকে ফল হারভেস্ট করতে পারবো। তো আপনাদের অবশ্যই দেখানোর চেষ্টা করব যে কখন কি অবস্থা হয়। এখন আমি আজকে স্প্রে করব, যেহেতু রাতে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে বা ঝড়ও হয়েছে, যার ফলে আমি এখন একটা স্প্রে করতে চাচ্ছি। স্প্রে করব হচ্ছে কুরুপ মাস্টার, ট্রাইকোডার্মা কুরুপ মাস্টার। আমি গত 2 দিন আগেও কুরুপ মাস্টার স্প্রে করেছিলাম। তারপরে আজকেও আবার স্প্রে করতেছি, কারণ অতিরিক্ত বৃষ্টির কারণে গোড়ায় পচন ধরতে পারে। গোড়া পচা রোধে কুরুপ মাস্টার বা ট্রাইকোডার্মা খুবই ভালো কাজ করে থাকে। তার কারণে আমি আজকে আবার ট্রাইকোডার্মাটা স্প্রে করব। আর এর সাথে আমি আরেকটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে ম্যাট্রিক্সিন। গ্রুপটা দেখে নিন। ম্যাট্রিক্সিন ব্যবহার করব আমি প্রতি লিটারে 1 মিলি। এটা হচ্ছে জৈব বালাইনাশক। লাল মাকড়ের জন্য খুবই কার্যকরী একটা ওষুধ। বেশ কিছু গাছে দেখা যাচ্ছে যে মাকড়ের প্রভাব, যার কারণে এই টাইমটাতে বা এই সময়টাতে গাছে লাল মাকড়ে প্রচুর পরিমাণে ক্ষতি করে থাকে। গাছের দেখা যায় অনেক সময় এই সময়ে একদম ডগাটা বন্ধ হয়ে যায়। বেশিরভাগ সময়ই আমি যেটা লক্ষ্য করেছি, যে যখন 3 পাতা থেকে 4 পাতা হয়, ওই সময়টাতেই বেশিরভাগ সময়ই গাছের ডগা বন্ধ হয়ে থাকে। আর ডগা বন্ধ হয়ে যায় মূলত ছত্রাকের কারণে, বা ছত্রাক ছাড়াও অনেক সময় দেখা যায় লাল মাকড়ের কারণেও ডগাটা বন্ধ হয়ে যায়, পাতা নষ্ট হয়ে যায়, পাতা কুকরি লাগে। বিশেষ করে এই সময়টাতেই বেশি আক্রমণ করে। যদি আপনি ভালো ফলন পেতে চান, ভালো ফলন আপনার জমি থেকে আশা করেন, সেক্ষেত্রে আপনাকে ফল ধরার পূর্বেই, আপনার জমিতে ফল আসার পূর্বেই আপনার গাছগুলোকে এমনভাবে প্রস্তুত করতে হবে যেন আপনি সেখান থেকে ভালো পরিমাণে ফল হারভেস্ট করতে পারেন। যদি আপনি ফল আসার পূর্বেই যদি আপনি গাছকে প্রস্তুত করতে না পারেন, তাহলে ফল যখন আসবে ওই সময়টাতে আপনি অতিরিক্ত কোনো কিছু ব্যবহার করতে পারবেন না। যেমন অতিরিক্ত সার ব্যবহার করতে পারবেন না, অতিরিক্ত কীটনাশক ব্যবহার করতে পারবেন না, অতিরিক্ত ছত্রাকনাশক ব্যবহার করতে পারবেন না। যখন আপনি এগুলা অতিরিক্ত ব্যবহার করবেন, তখন দেখা যাবে যে আপনার ফলন কমে যাবে, বা ফল নষ্ট হয়ে যাবে।
যার কারণে আপনাকে অবশ্যই পূর্বেই গাছ প্রস্তুত করে নিতে হবে। আর গাছ যদি আপনি প্রস্তুত করে নিতে পারেন, সেক্ষেত্রে দেখা যাবে যে প্রচুর পরিমাণে ফলন পাবেন আপনি। যেটা আমি আমার জমিতে লক্ষ্য করি, আমার জমিতে আমি দেখে থাকি যে গাছ আমি ফল ধরার পূর্বেই আমি গাছ প্রস্তুত করে ফেলি। গাছের গ্রোথ মাশাআল্লাহ অনেক ভালো থাকে। যে কোনো ধরনের রোগ আমি প্রতিরোধ করার চেষ্টা করি, যার কারণে ফলনও মাশাআল্লাহ আমি ভালোই পাই। এবারও আশা করতেছি যদি প্রাকৃতিক দুর্যোগ না হয়, প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে কখনোই রক্ষা করা সম্ভব না। যেটা যদি প্রাকৃতিক দুর্যোগ ছাড়া অন্য যে কোনো সমস্যা ইনশাআল্লাহ আল্লাহ যদি ক্ষমতা দিয়ে থাকে তাহলে রক্ষা করার চেষ্টা করব। তবে এবছর আমার কাছে যেটা মনে হয় যে মালচিং ছাড়া বা হালকা একটু নিচু জমিতে যারা শশা চাষ করেছেন বা শশা জাতীয় যেসব সবজি ফসল আছে, সবজি ফসল যারা চাষ করেছেন তাদের ফলন পাওয়ার সম্ভাবনা খুবই কম। কারণ এবছর বৃষ্টি একদম বৈশাখ মাস থেকেই শুরু হয়ে গেছে। উত্তরবঙ্গে বিশেষ করে দেখা যাচ্ছে যে প্রতিদিনই প্রায় বৃষ্টি হচ্ছে। আর যেহেতু বৃষ্টি হচ্ছে এর ফলে দেখা যাবে সঠিক মাত্রায় ফলন উঠবে না। আর ফলন যদি না আসে তাহলে বাজার ভালো থাকবে, এটাই আশা করি। আর প্রতি বছরই দেখা যায় যে কোরবানিতে যথেষ্ট পরিমাণ ভালো বাজার থাকে কোরবানির শুরুর দিকে, কোরবানির এক সপ্তাহ আগে বা কোরবানির এক সপ্তাহ পর পর্যন্ত। তো 15 দিন যদি ভালো একটা বাজার পাওয়া যায় তাহলে মনে হয় না যে শশাতে কখনোই লস হওয়ার সম্ভাবনা থাকে। এবছর ইনশাআল্লাহ ভালো বাজার পাবো কোরবানিতে, আশা করি। গত বছরও কোরবানিতে ভালো বাজার ছিল। যারা কোরবানি টার্গেট করে শশা চাষ করেছেন তাদের বর্তমান অবস্থা কীরকম সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আসসালামু আলাইকুম।